আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 260তম এপিসোডটি শুরু করার আগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই গহনাকে নিয়ে আয়ুষ্মানের মা অবাক হয়ে বলে, কি? তখন আয়ুষ্মানের বাবা বলেন, আমি ঠিকই বলেছি, আজ ওই গহনার সব কিছু সীমা পার করে ফেলেছে। সে ভাই সাহেবকে অপবাদ দিয়েছে, এমনকি খুনি পর্যন্ত বলেছে। এখন আমি চাই আয়ুষ্মান ওকে এমন শাস্তি দিক যাতে একেবারে সোজা হয়ে যায়। ঠিক তখনই সেখানে আসে আয়ুষ্মানের মা ছুটতে এসে বলে, আয়ুষ, গহনা কোথায়? ওকে কোথাও রেখে এসেছিস তুই? তখন আয়ুষ্মান শান্তভাবে বলে, আমি গহনাকে রুমে বন্দি করে রেখে এসেছি, ফুপুর বিয়েতেও যেন কোনো সমস্যা না করে তাই। আয়ুষ্মানের মা হতবাক হয়ে বলে, এটা কি করে পারলে তুই আয়ুষ্মান? গহনা তোর স্ত্রী, আর সে এই বংশের সন্তান জন্ম দিতে চলেছে, ওকে রুমে বন্দি করা ঠিক হয়নি। তখন ফুপু বলতে থাকে, আয়ুষ্মান ওকে খুব নরমভাবে নিয়েছে, আজ যেসব কাণ্ড করেছে, আমি যদি আয়ুষ্মানের জায়গায় থাকতাম তাহলে ওকে হাত ধরে ঘর থেকে বের করে দিতাম। এরপর আয়ুষ্মানের মাকে উদ্দেশ্য করে বলে, তুমি তো শুকরিয়া আদায় করো যে গহনা এখনো এই বাড়িতে আছে। তা শুনে আয়ুষ্মানের মা বলে, দিদি, আপনি অন্তত এমন কথা বলবেন না। আমরা যতবার গহনাকে ভুল বুঝেছি ততবারই প্রমাণ হয়েছে গহনা ঠিক ছিল। সে কোনো কাজ বা কথা কোনো কারণ ছাড়া কখনো বলেনি, কখনো মিথ্যা বলেনি। তখন আয়ুষ্মানের বাবা রেগে বলে, কমলা, তুই এখন ভাই সাহেবের উপর অভিযোগ করছিস? তোর কি মনে হয় এই কঙ্কাল, এই ওড়নার সব সত্যি, সব মিথ্যা? আয়ুষ্মানের মা বলেন, আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, কিন্তু আমি যতটুকু জানি গহনাকে ঘরে বন্দি করে রাখা ঠিক হয়নি। তখন কাকাবাবু বলে, দিদি, আপনিও তাহলে সোজা করে বলুন, আপনিও কি গহনার মতো আমাকে খুনি মনে করেন? তাহলে এক কাজ করুন, পুলিশকে খবর দিন, আমাকে পুলিশের হাতে তুলে দিন। তখন আয়ুষ্মান বলে, এবার এমন কিছুই হবে না, এবার আপনার আর ফুপুর বিয়েটা হবে, যাই হোক না কেন। আর গহনার জন্যই আমি যা করেছি অনেক ভেবে করেছি। তখন মা বলে, কি চিন্তা করে রেখেছিস? নিজের বউকে একা ফেলে রেখে এসেছিস, ওর উপর ভরসা না করে তুই তোর প্রতি থাকা ভরসাটাকে ভেঙে দিয়েছিস। তুই জানিস না একা লাগা কতটা কষ্টের? দুঃখ আর একা লাগা মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা ওর করা উচিত নয়। গহনাও যদি কোনো খারাপ পদক্ষেপ নিয়ে ফেলে। এই পর্যন্ত বলেই আয়ুষ্মানের মা থেমে যান। আয়ুষ্মান অবাক চোখে তাকিয়ে বলে, আপনি কি বলতে চাইছেন? কেমন পদক্ষেপ? মা কথা ঘুরিয়ে বলে, আমি বলতে চাচ্ছি এই অবস্থায় কেউই স্থির থাকে না। তুই গহনাকে বাইরে আসতে দে, ওকে নিজের কথাটা প্রমাণ করতে দে। তখন ফুপু রেগে বলে, বলা বন্ধ করো কমলা, গহনার অনেক সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করার, কিন্তু প্রতিবারই উল্টাপাল্টা কাজ করেছে। আর নয়, আর যদি এতই দরদ লাগে তাহলে তোমাকেও গহনার সাথে ওই রুমে বন্দি করে দেই না কেন? তখন আয়ুষ্মান বলে, মা, চিন্তা করো না, আমি শুধু এই বিয়েটা শান্তিপূর্ণভাবে হোক এর জন্যই গহনাকে বন্দি করেছি, যাতে ও নিজের ভুলটা বুঝতে পারে। এরপর আয়ুষ্মান সবাইকে উদ্দেশ্য করে বলে, যেভাবে ঠিক হয়েছে আজ রাতেই বিয়ে হবে। তখন কাকাবাবু মনে মনে বলেন, বেচারা গহনা সত্যিটা সবার সামনে আনার পরেও হেরে গেল। আজ জানকীর সাথে আমার বিয়ে হলে গহনা আর তার পরিবারকে আমার কাছে থেকে কে বাঁচাবে? এদিকে দেখা যায় গহনা বন্দি অবস্থায় কাঁদছে। ফুপুর বিয়ে আজ রাতেই, কিন্তু আমি কিছুই করতে পারছি না। অন্যদিকে কাকাবাবু ফুলসজ্জার খাট সাজাচ্ছে আর মনে মনে বলে, জানো কি, আমার বউ হয়ে গেলে আর অন্য কোনো মেয়ের সাথে এমনটা করতে হবে না। ঠিক তখনই পেছনের কাজের লোকটি নেতিয়ে যাওয়া ফুল দেয়। রেগে কাকাবাবু বলে, আজ আমার বিয়ে, জানো কি এই রুমে আসবে, আর তুই শুকনো ফুল দিচ্ছিস? এই বলে সে কাজের লোকের হাত মুচড়ে ধরে এবং হুমকি দেয়, যদি আবার এমন ফুল দিস তোর চেহারা এমন করে দিব যে নিজের পরিবারও চিনতে পারবে না। অন্যদিকে গহনা দরজা খুলতেই চেষ্টা করছে, ডাক্তারবাবু একবার আসুন না, এই বিয়েটা বন্ধ করা দরকার। হঠাৎ গহনা মনে মনে ভাবে, কমলা মাই পারে আমাকে বাঁচাতে, কিন্তু কিভাবে যোগাযোগ করব? এদিকে দেখা যায় আয়ুষ্মানের মা জানালা দিয়ে লাফ দিতে যাচ্ছে। ঠিক তখন আয়ুষ্মানের বাবা এসে বলে, লাফ দিচ্ছিস না কেন? মরার জন্যই তো উঠেছিস।
সে জোর করে টানাটানি শুরু করে। তখনই আয়ুষ্মান ছুটতে এসে মাকে বাঁচায়। আয়ুষ্মানের বাবার দিকে রেগে যায় আয়ুষ্মানের মা, আর বাবার হাত আটকায় আয়ুষ্মান। শেষ দৃশ্য দেখা যায় ফুপুর বিয়ে শুরু হয়েছে। আয়ুষ্মানের মা বলে, এখনও তো বিয়ে শুরু হয়ে গেছে, এখন গহনাকে নিয়ে আয়। ঠিক তখনই হঠাৎ কারেন্ট চলে যায় আর কাকাবাবু চিৎকার করে ওঠে। এখানেই আজকের পর্বের সমাপ্তি। আগামী পর্বে দেখা হবে নতুন টুইস্ট নিয়ে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ।